বিড়াল একটি শান্ত স্বভাবের, মানুষের নিকটস্থ এবং উপকারী প্রাণী। ইসলামে বিড়াল একটি পবিত্র ও সম্মানযোগ্য প্রাণী হিসেবে বিবেচিত। ইসলামে সকল প্রাণীর প্রতি সদয় আচরণের নির্দেশ দেওয়া হয়েছে, আর বিড়ালকে বিশেষভাবে পরিষ্কার ও সম্মানযোগ্য প্রাণী হিসেবে দেখা হয়। কুরআনে সরাসরি বিড়ালের নাম উল্লেখ নেই, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস, সাহাবাদের জীবন এবং ইসলামী ফিকহে বিড়াল সম্পর্কিত স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। কুরআনের আলোকে প্রাণীর প্রতি সদয় হতে বলা হয়েছে। সূরা আল বাকারাহর আল্লাহ বলেন, পৃথিবীতে যা কিছু আছে সবই আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। এ আয়াত থেকে বোঝা যায়, প্রাণীগুলো মানুষের জন্য কল্যাণ ও উপকারের উৎস, তাই তাদের প্রতি ভালো আচরণ করা ইসলামের নীতি। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত বুখারী এবং মুসলিম শরীফের সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নারীকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে, কারণ সে একটি বিড়ালকে বন্দী করে রেখেছিল। সে বিড়ালটিকে খাবার বা পানি দেয়নি, আবার ছেড়েও দেয়নি যাতে সে জমিনের পোকামাকড় খেয়ে বাঁচতে পারে। অর্থাৎ তিনি একটি বিড়ালকে বেঁধে রাখেন, না খেতে দেন, না ছেড়ে দেন, ফলে বিড়ালটি মারা যায়। এজন্য সেই নারী জাহান্নামে শাস্তি পাবেন। এটি ইসলামে পশুর প্রতি করুণাময় আচরণের গুরুত্ব স্পষ্ট করে। তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে অপবিত্র মনে করতেন না। তিনি বলেছেন, বিড়াল অপবিত্র নয়, বরং তারা তোমাদের চারপাশে ঘুরে বেড়ায়। অর্থাৎ বিড়াল স্পর্শ করলে বা খাওয়া পানার জিনিসে মুখ দিলে তা নাপাক হয় না। ইসলামী ফিকহ অনুযায়ী বিড়ালের লালা বা শরীর সাধারণত পবিত্র ধরা হয়, তবে যদি তারা কোনো নাপাক জিনিস খেয়ে আসে, তখন মুখ ধুয়ে নেওয়া উত্তম। নামাজের সময় বিড়াল সামনে দিয়ে গেলে কোনো সমস্যা হয় না। ইসলামী ফিকহে বিড়াল সম্পর্কিত বিধানে জানা যায়, ইসলামী আলেমদের মতে বিড়ালের লালা পবিত্র, যদি তারা কোনো নাপাক জিনিস না খেয়ে আসে। নামাজের সময় বিড়াল সামনে দিয়ে গেলে নামাজ ভঙ্গ হয় না। বিড়াল পালন করা জায়েজ, তবে তাদের যত্ন নেওয়া বাধ্যতামূলক। ইমাম নওয়াবী রহমতুল্লাহ বলেন, বিড়াল পবিত্র, তাদের লালা নাপাক নয়। এ বিষয়ে উলামাদের মধ্যে মতভেদ নেই। বিড়াল প্রেমী সাহাবীদের মধ্যে সবচেয়ে পরিচিত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু। তার নামের অর্থই বিড়ালের বাবা। তিনি বিড়াল খুব ভালোবাসতেন এবং সর্বদা নিজের সাথে রাখতেন। এজন্য তাঁকে আবু হুরাইরা অর্থাৎ বিড়ালের বাবা নামে ডাকা হতো। বিড়াল সম্পর্কে ইসলামে দয়ার বার্তা দেওয়া হয়েছে। আবু দাউদ শরীফের হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহ সৃষ্টির প্রতি দয়া করে, আল্লাহ তার প্রতি দয়া করবেন। এ হাদিস প্রাণী, পাখি, এমনকি বিড়ালের প্রতিও করুণা প্রদর্শনের গুরুত্ব বোঝায়। ইসলামে বিড়াল পালন জায়েজ এবং তাদের প্রতি ভালো ব্যবহার করা আল্লাহর রহমত লাভের উপায় হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি ও খাবারে বিড়ালের অংশগ্রহণকে অনুমোদন দিয়েছেন। ইসলামে বিড়াল একটি সম্মানিত ও পরিষ্কার প্রাণী। তাদের ক্ষতি করা, খাদ্য ও পানীয় বঞ্চিত করা গুরুতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের জীবন থেকে আমরা দেখি যে, বিড়ালের সাথে সদয় আচরণ করা ইসলামী আদবের অংশ। মুসলমানদের উচিত বিড়ালের প্রতি ভালোবাসা, যত্ন এবং করুণার আচরণ প্রদর্শন করা। এটি শুধু মানবিক দায়িত্ব নয়, বরং ইবাদতের অংশ হতে পারে।